আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কে আমার আপনজন গল্পের নতুন আরেকটা পর্ব। তো আর বেশি দেরি না করি, চলো গল্পটা আমরা শুরু করি। চাচাকে বললাম, চাচা তাহলে কে আমার আপনজন? চাচা বলল, তা তো এখনো জানা যায়নি। আচ্ছা বাবা, তোমার পরীক্ষা কখন? তখন আমি বললাম, কালকে আমাদের পরীক্ষা। তখন চাচা বলল, আচ্ছা নিজের লাইফে কোনো কিছু করো, যেহেতু তোমার কোনো নির্দিষ্ট লক্ষ্য বা তোমার কোনো সাপোর্ট নেই। আমি বললাম, ছোট থেকে তো নিজেকে কোনো একটা কিছু তৈরি করার জন্যই কাজ করছি, কিন্তু বারবার হেরে যাচ্ছি। মনোর চাচা মাথায় হাত দিয়ে বলল, বাবা ভেঙে পড়ো না, আবার চেষ্টা করো। আমি স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম আর বললাম, হ্যাঁ চাচা, আমাকে যে কিছু একটা করতেই হবে। এই বলে নিচে চলে গেলাম। নিজের ফোনটা চার্জ থেকে খুলে দেখি ঈশা অনেক ফোন দিছে, তাই তাকে কল ব্যাক করলাম। ঈশা বলল, এই কই ছিলি এতক্ষণ? আমি বললাম, এই তো একটু ব্যস্ত আছিলাম। তখন ঈশা বলল, তো কার সাথে কথা বললি? আমি বললাম, মনোয়ার চাচার সাথে একটু ছাদে ছিলাম। আর ঈশা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। ঈশা বলল, আচ্ছা কালকে শোনা যাবে। আর হ্যাঁ, মনে রাখিস কিন্তু কালকে পরীক্ষা। আর তোর সাথে কি ব্যাটটা ছিল আমার? আমি বললাম, হ্যাঁ আমার মনে আছে। আপনারা হয়তো বুঝছেন না যে আমাদের মধ্যে কি সত্য হয়েছে। আসলে আমি আর ঈশা দুইজনে পড়াশোনার মধ্যে অনেক ভালো। তাই এক্সামের মধ্যে ভাবলাম যে তার এক্সামটা আমি আর আমার এক্সামটা ও দেবে, কারণ নিজের চেয়েও যে ওকে অনেক বিশ্বাস করি। তাই তার সাথে কিছুক্ষণ কথা বললাম আর শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। গিয়ে দেখি আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে সঙ্গে করে নিয়ে ভিতরে ঢুকলাম। তখন আমরা আমাদের কথা মতো কাজ শুরু করি। মানে আমি ওর এক্সামটা দিচ্ছি। আপনারা হয়তো বুঝে উঠতে পারছেন না যে কিভাবে। আসলে উপরে নাম ঠিকানা বাদে সবকিছুই আমরা লিখতেছি। মানে আমাদের প্ল্যান হয়েছে যে খাতা জমা দেওয়ার আগে আমরা নিজেদের নাম বসিয়ে দেব। আমি ওর নাম আর ও আমার নাম, দুইজনে এভাবে কথা হয়েছিল। কথা অনুসারে কাজ করতে লাগলাম। ভালোভাবে পরীক্ষাটা শেষ হলো। এক সপ্তাহ পর রেজাল্ট বের হবে, কিন্তু আজব করা বিষয় হচ্ছে এই এক সপ্তাহ ঈশা আমার সাথে তেমন কথা বলেনি। এক সপ্তাহ আমার কেমনে কাটছে শুধু আমি জানি। মাথায় অনেক টেনশন, না জানি পরীক্ষার রেজাল্ট কি হই। আবার একটা মুচকি হাসি দিয়ে বললাম, না ঈশা যেহেতু পরীক্ষা দিছে অনেক ভালো হবে, আর আশা করি ঈশাও পাশ করবে। এসব ভাবতে ভাবতে দিনগুলো কেটে গেল। আজকে রেজাল্ট বের হবে, তাই আর রাত না জেগে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে গোসল করে বের হলাম। চায়ের দোকান থেকে একটা রুটি আর একটা কলা খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রতিনিয়ত সকালের নাস্তা, কারণ বাসা থেকে আমাকে কোনো নাস্তা দেওয়া হয় না। আনমনে হেঁটে চলছি কলেজের উদ্দেশ্যে। কলেজে যেতে দেখি আকাশ দাঁড়িয়ে আছে। আকাশ আমাকে দেখে বলল, আরে অনন্ত কোথায় ছিলে? আমি বললাম, দোস্ত একটু জ্যামে পড়ে গেছি। আকাশের আর বুঝার বাকি রইল না যে আজকেও আমি হেঁটে হেঁটে আসছি। আকাশ বলল, যদি টাকা লাগে আমাকে বলতি। আমি বললাম, দোস্ত ব্যাপার না, যেতে দে, আমার সাথে যা হচ্ছে তুই তো সব কিছুই জানিস। আকাশ বলল, তাড়াতাড়ি চল, কিছুক্ষণ পর রেজাল্ট দেবে। গিয়ে দেখি যে সবাই আসছে, বিশেষ করে ঈশা। আজকে একটা খয়েরি রঙের থ্রি পিস পরে আসছে। বিশ্বাস করেন ওকে অনেক সুন্দর লাগছে। ঈশার সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, এই ঈশা কেমন আছো? ঈশা বলল, হ্যাঁ ভালোই আছি, কিন্তু উত্তরটা একটু বিরক্ত নিয়ে বলছে, হ্যাঁ ভালোই আছি। তাই আর বেশি কথা বললাম না, এমনিতে মাথাটা অনেকটাই ব্যথা করছে। তাই আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসলাম। রেজাল্ট বের হয়েছে। রেজাল্ট দেখে যেন আমার মাথায় আসমান ভেঙে পড়লো। এ কি দেখছি আমি? আমি দেখলাম যে আমার রেজাল্ট হয়েছে